আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদাররা শোনো, তোমরা যদি আল্লাহর সাহায্য পেতে চাও, ধৈর্য এবং নামাজকে একসঙ্গে করে আল্লাহর সাহায্য চাও, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চিত যে ধৈর্যশীল হবে তাকে সাহায্য করবে এক সত্তা, তিনি কে? يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا. Oh, you who believed, be patient and be steadfast on patience and be stronger. ধৈর্যশীল হও, ধৈর্য অবিচল হও। ওয়াত্তাকুল্লাহ, রবকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, in order that you will become the victorious person in this world and the next. যে ধৈর্যশীল হবে সে একালেও সফল, পরকালেও সফল। ঠিক কিনা বলো? একজন নবী যাকে পোকা মাকড়ে খেয়েছে প্রায় 12 থেকে 18 বছর, অসুস্থ রোগী, সিক, নবীর নামটা কি কে বলতে পারে? মাশাআল্লাহ, বসে পড়ো। আইয়ুব আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, উনি 18 বছর পরে বলেছেন যে আল্লাহ তুমি এতটা জালেম, তুমি আমাকে এত রোগ দিলা, এত বছর রোগ দিলা, এরকম বলেছেন? শুনি নাই তো, এরকম বলেছেন? আইয়ুব বলছে আল্লাহ إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين. আয় আল্লাহ, আমি তো অনেক বড় রোগী, অনেক বড় সিক, অনেক বড় অসুস্থ একজন মানুষ, আর তুমি হলো রহমান, তুমি দয়াময়, তুমি মায়াময়। এখন ফায়সালা তোমার হাতে। ভাষার ধাঁচ দেখেন আল্লাহ, আমি হলাম বিপদগ্রস্ত, তুমি হলো দয়াময়, আল্লাহ তুমি আমাকে শেফা দাও। ইটস নট লাইক দ্যাট। কথার ভাঁজ কি বোঝা যায় মাগুরার ভাইয়েরা? আল্লাহ তুমি আমাকে অসুস্থ থেকে সুস্থ দান করো, না না না, আল্লাহ আমি রোগী, তুমি দয়াময়। তার মানে রোগী যদি আল্লাহর বান্দা হয় আর সে যদি দয়াময় হয়, তো দয়াময়ের সঙ্গে তো কাউকে কষ্টে দেখা মানা যায় না। ঠিক কিনা বলে? আল্লাহ বলছে আইয়ুব, ডোন্ট বি আপসেট, don't be frustrated, হতাশ হও না। ফাস্তাজাবনা লা ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনা আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম মিন ইনদিনা ওয়া যিকরা লিউলিল আলবাব লিল আবিদিন। আল্লাহ তাআলা বলছেন আইয়ুব তুমি অসুস্থ, তোমাকে সুস্থতার দায়িত্ব আমি আল্লাহ, আমি তোমাকে শেফা দান করলাম। সুবহানাল্লাহ পড়েন। অসুস্থ হলে আপনি শেফা চাইবেন এক সত্তার কাছে, তিনি কে? আর একটা প্রশ্ন করতে জবাব দেন। একজন নবীকে মাছে খেয়েছিল, সে নবীর নামটা কি? একটা দোয়া তিনি মাছের পেটে পড়েছিলেন, কে বলতে পারে? আমি পড়ছি, পড়েন সবাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ার সাথে সাথে তাকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছে একজন, তিনি কে? এবার উত্তর দেন। নবীজির ওয়াইফ বা বউ ছিল মোট কয়টা? 14 কে কয়? 11টা। বলেন সবাই কয়টা? এই বামের সাউন্ড নাই, এমনি কথা খুব বলতে পারো তাই না? বলেন সবাই নবীজির বউ মোট কয়টা? নবীজির প্রথম বউ কে ছিল? আচ্ছা ভয় কেন পান রে ভাই আপনার? বলেন না, নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইস, এই হাদিসটা বললে আমার কান্না পায়। আমি দেখেছি অনেক যুবককে হাদিসটা বললে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আসলে দেখেন, ধৈর্য যে ধারণ করতে পারবে তার ফলাফল আল্লাহ নিজেই তাকে দান করবে। ঠিক কিনা বলো? খাদিজার মতো মেয়ের ধৈর্য কাকে বলে? প্রথম স্বামী মারা গেছে, সন্তান ছিল তার নাম হিন্দ, রেখে মারা গেছে। সেকেন্ড হাজবেন্ড, ওটাও মারা গেছে। থার্ড হাজবেন্ড, ওইটাও মারা গেছে। মাগুরার ভাইয়ারা, একটা মেয়ের প্রথম স্বামী মরলে অনেক মেয়ে ডিপ্রেশনে এসে সুইসাইড করে, আত্মহত্যা করে মারা যায়। বলেন না সবাই কথা আমার ঠিক আছে কিনা? এক
একের পর এক 3টা স্বামী মারা গেছে। খাদিজা ধৈর্য হারায় না, আল্লাহকে বলছে, আল্লাহ প্রত্যেক স্বামী মরে যাবে, কোনো সমস্যা আমার নাই। এবার আমি ওয়াদা করলাম, তাকাররারা খাদিজা আন্নাহা লান তাতাযাওয়াজা মাররাতান উখরা, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে একজন আদর্শবান চরিত্রবান যুবকের সন্ধান না দিবা, আমি খাদিজা কখনো কোন হারাম সম্পর্কে বেঁচে থাকা অবস্থায় জড়াবো না। সুবহানাল্লাহ পড়ে সবাই। আজকালকার মেয়েরা স্বামী বিদেশে গেলেই লাগা ইমো, শুরু হয়ে গেল পরকিয়া। আর কিছু কিছু মেয়ে আছে স্বামী বিদেশে গিয়ে কষ্ট করে টাকা পাঠায়, আর মেয়েটা এতটা নির্লজ্জ, ওই টাকা পেয়ে বেহায়ার মতো জামা পরে বাজারে গিয়ে যুবকদেরকে দেহ দেখায় আর শপিং করে বেড়ায়। যুবক ভাই, তবে সব মেয়েকে আমি এক পাল্লায় মাপছি না আমার প্রিয় বোন। আপনার স্বামী বিদেশ গিয়েছে আপনার জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য। আপনি যখন প্রবাসী স্বামীর মনে কষ্ট দেন, তার হক নষ্ট করেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? খাদিজার থেকে শিক্ষা নেন। 3টা স্বামী মারা গেছে, কোনো পরকিয়া নাই, কোনো হারাম রিলেশনশিপ নাই। হাদিস তো কেবল শুরু হলো। মনোযোগ আছে? হাসতেছেন কেন? আগে কোন মনোযোগ আছে? একদিন তিনি ঘুমিয়েছেন রাতের বেলা। মনে রাখবেন মাগুরার ভাইয়েরা, স্বপ্ন আমরা দিনেও দেখি, সন্ধ্যায়ও দেখি, রাতেও দেখি। তবে সেই স্বপ্ন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যা মানুষ শেষ রাতে দেখে, তাহাজ্জুদে দেখে। সুবহানাল্লাহ পড়বেন না? উনি তাহাজ্জুদের স্বপ্ন দেখলেন যে আসমান অন্ধকার, জমিন অন্ধকার, আমাবস্যা রাতের মতো কালো হয়ে আছে। হঠাৎ তিনি দেখলেন আসমানে একটা তারা, আসমানে কথা বলেন, আসমানে, কিন্তু এই ছোট্ট তারার এতটা আলো, এই তারা আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে গেছে। উনি তারার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে, এত সুন্দর তারা, এত আলোকিত তারা, আগে তো কখনো দেখি নাই। এট দ্য সেম টাইম দেখছে তারাটা উপর থেকে, আসমান থেকে খাদিজা বুকের দিকে নেমে আসছে, তেড়ে তেড়ে আসছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। কি দেখলাম স্বপ্নে? এটা তারা আমার বুকে কেন নেমে আসছে? কারণটা কি? ব্যাখ্যা কি হবে? এবার খাদিজা দৌড় দিয়ে তার চাচা ওয়ারাকা বিন নাফেল কাছে গিয়েছে। ডাক দেব, চাচা আমি স্বপ্ন দেখেছি, এটা তারা আকাশ থেকে আমার বুকে ভেঙে ভেঙে পড়ছে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তার চাচা এবার তাওরাত খুলেছে, ইনজিল খুলেছে, বলছে খাদিজা গুড নিউজ, সুসংবাদ। কি সুসংবাদ? বলছে আমি তাওরাত দেখে, ইনজিল দেখে বুঝে গেলাম যে আল্লাহ তাআলা শেষ নবীকে তোমার স্বামী হিসেবে কবুল করতে চলেছে। এদিকে সুবহানাল্লাহর আওয়াজ নাই, এদিকেও নাই। বলেন না সবাই একবার সুবহানাল্লাহ। এই কথা শুনে মেয়ের মনে লাড্ডু ফুটবে না? মেয়ে যদি জানতে পারে যে আমার বিয়ে হবে অমুক রাজকুমারের সাথে, ও তো ঘুমাতেই খুশিতে আর পারবে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? খাদিজা বলছে যে সত্যি এটা সম্ভব, আমার বিয়ে। কারণ খাদিজা তো তার স্বামী মারা গেছে। এখন তো মনে করেন যে এই ট্রেন্ডে এসে, মুরব্বীরা আমার দিকে তাকান, এই ট্রেন্ডে এসে মেয়েদের একবার ডিভোর্স হয়ে গেলে সেকেন্ড বার বিয়ে করা টাফ হয়ে যায়। কথা ঠিক আছে আমার? একবার বিয়ে ভেঙে গেছে, ডিভোর্স হয়ে গেছে, ওকে আর কেউ বিয়ে করতে চায় না। খাদিজার বিয়ে তো কয়েকবার স্বামী মারা গেছে। বিয়ে তো সহজে ভালো জায়গায় হওয়ার কথা নয়। শেষ নবীর স্ত্রী, হাউ কাম ইট পসিবল? ফিরে আসছে বাসায়, অপেক্ষায় আছে কবে আসবে আমার সেই স্বপ্নের যুবক আমার জীবনে। তো খাদিজা ছিলেন সবচেয়ে বড় ব্যবসায়ী, দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট ever in Arabic world। সবচেয়ে আরব বিশ্বের ধনী ঘরের মেয়ে হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবী ছিলেন গরিব মানুষ,
ব্যবসা করবে কেমনে? ব্যবসার জন্য মূলধন লাগে। মনে করেন ব্যবসা করবেন মাগুরার শপিং কমপ্লেক্সে, কথার কথা ফর এন এক্সাম্পল মাগুরার বাজারে। মূল যদি ধন বলতে চান, অন্তত অ্যাটলিস্ট একটা দোকান তো লাগবে। আমার কথা বুঝলে বলেন, দরকার আছে না নাই? তো এটা কই পাওয়া যাবে? নবীজিকে সন্ধান দেওয়া হলো অমুক জায়গায় খাদিজা নামে একজন মহিলা আছেন যিনি মূল ধন দিবেন ব্যবসার জন্য। নবীজি আসলেন মূল ধন নিয়ে ব্যবসা করবেন এই জন্য। নবী যখন খাদিজার ঘরে আসছে, খাদিজা দূর থেকে নবীর চেহারা দেখেছে, চাঁদের মতো চেহারা দেখেই তিনি বুঝে গিয়েছেন এটাই মনে হয় সেই শেষ নবীজি। ওনার মনে লাড্ডু অলরেডি ফুটে গেছে যে এইটাই আমার স্বামী হবে। কিন্তু প্রিয় ভাইয়ারা, আমরা সাওয়াল পাওয়াল আমাকে পছন্দ আমরা কইতে পারি তোমার আমার ভালো লাগছে, কিন্তু মাইয়ারা বলতে পারে না। বলো 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 বলো। আমাদের লজ্জা শরম এমনিতেই কম, বাট মেয়েদের লজ্জা যুবক বাড়া সবচেয়ে বেশি, ঠিক কিনা বলো? খাদিজা ভাবছে আমি প্রস্তাব দিব তো কেমনে দিব, কেমনে দেওয়া যায়, প্ল্যান করছে কেমনে প্রস্তাব পাঠাবো নবীর কাছে, আমি তার স্ত্রী হতে চাই। তোর একজন চাচি ছিল, দাসী হয় তার, বাট সম্পর্কে চাচির মতো হয়, মানে বয়সী হিসেবে। ওকে ডেকেছে, ডেকে গোস্ত দিয়েছে, কোরমা, পোলাও, ভাত সব দিয়েছে। তো মহিলা বলছে কি খবর, এত খাওয়ান দাওয়ান কেন আজকে আমার, কি করে আমার কও দি কি কও? বলছে যে আপনাকে একটা কাজ দিব। ওই যে যুবকটা বসে আছে না, ওই যুবককে গিয়ে বলবেন যে আপনাকে খাদিজা স্বামী হিসেবে পেতে চায়, আপনি রাজি আছেন কিনা। সুবহানাল্লাহ তো নাই আপনাদের। যার বয়স যত বেশি তার অভিজ্ঞতা তত বেশি। দেখবেন মেয়ে দেখতে গেলে যুবকরা একা যায় না, মুরব্বীকে সঙ্গে করে নিয়ে যায়, ঠিক আছে না কথাটা? মুরব্বী গিয়ে দেখে বলে এই বেটা এখানে বিয়ে করিস না, খবরদার, এখানে ডাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ। তো দেখবেন পরে গিয়ে মুরব্বীর কথা কাটায় কাটায় মিলে যায়। এটা আমি বাস্তবিক জীবনে দেখেছি যুবক ভাই। অতএব চাচি বলছে খাদিজা এখনই প্রস্তাব দিও না, গোলমাল লেগে যাবে, কারণ কেবল এসেছে, ব্যবসা করুক, ব্যবসার ধন নিয়ে আসুক, তখন দেখা যাবে। সব ডান হয়ে গেল। এবার চাচি আসছে মুহাম্মদের কাছে। দুজন কয়ে যায় বসো, লুঙ্গির টাইনা খুলে ফেলবো রে, খবরদার কলিজার ভাই আমার, তাকবীর দেন একটা, লিল্লাহি তাকবীর। আচ্ছা আমার সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা, আমাকে ভাই বলেছে ভাই 11টার মধ্যে মাহফিল শেষ হবে। তো আমার সময় আমি ওয়াজ করছি এখন, আমি আসছি 10টা 20-এ, এখন বাজে 11টা 10। অন্তত পক্ষে আপনারা 12টা পর্যন্ত হলে থাকবেন তো ইনশাআল্লাহ? আরে আমার তো বিশ্বাস শেষ রাত পর্যন্ত মাহফিল হলেও মাগুরার মানুষ শেষ পর্যন্ত মাহফিলে মাঠে দোয়া করে যাবে, মাসে আল্লাহ কবুল করে পড়ে আমিন। তো এবার চাচি আসছে মুহাম্মদের কাছে। যুবক ভাইরা কানটা খাড়া করো, আমার দিকে তাকাও। নবীজি বসে আছেন, চাচি আসছে, এসে বলছে মুহাম্মদ আচ্ছা কেমন আছেন আপনি? এমনি কথা, কনভারসেশন। বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আপনি ভালো আছেন তো? বলছে হ্যাঁ আমিও ভালো আছি। কথা চলছে এমনি নর্মালি। হঠাৎ করে মহিলাটা বলছে আচ্ছা মুহাম্মদ যদি রাগ না করো একটা কথা কি বলা যাবে? বলছে বলেন, কি বলবেন? মুরব্বীর চালাকি দেখেন। বলছে তোমার তো চেহারা অনেক সুন্দর, বডিও মাশাআল্লাহ সুন্দর, ইয়াং তাগড়া, 25 years old, 25 বছর বয়স তোমার। Why don't you get married? বিয়ে করতে চাও না কেন? বিয়ে করছো না কেন? নবী যেই জবাব দিয়েছে সেই জবাব আজকে এই দেশের কোটি মানুষের জবাব। নবীজি বলছে বিয়ে তো করতে চাই, টাকা নাই। কি নাই? আরেকবার কও, কি নাই? টাকা নাই তো বিয়ে নাই। আজকালকার মেয়ের বাপ যদি বলে যে বাবা তোমার টাকা নাই, ব্যবসা নাই, জব নাই, ওকে নো প্রবলেম, আমার মেয়ে পড়াশোনা করছে, বিয়ে করে রেখে দাও,
আমার মেয়ে আমারই থাকবে, আমার খাবে, আমার পড়বে, তুমিও বাপের খাবা, বাপের পড়বা। পড়াশোনা করে যাও, ব্যবসা করো, জব করো, যেই দিন প্রতিষ্ঠিত হওয়া আমার মেয়েকে রাজকন্যার মতো বাসার থেকে তুমি তুলে নিয়ে যাবা, গৌরবের সাথে তুলে নিয়ে যাবা। এই চিন্তা প্রত্যেকটা মেয়ের বাপের হয়ে গেলে হে মাগুরার ভাইরা, এই দেশে জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। মুরব্বীরা খালি হাসে আমার দিক তাকায় দেখে, আমি বুঝতেছি না কেন হাসতেছে। মুরব্বী আব্বাজান চিন্তা চেঞ্জ করেন তো। মোহাম্মদ বলছে কি নাই? আরে यार बात तो करो सही, কি নাই? এবার দেখেন চাচি কি চালাক, বলছে মোহাম্মদ টেনশনের কোনো কারণ নাই, তোমার তো টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সম্পত্তি নাই, এটা আমিও জানি। তবে আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে, যেই মেয়েকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, সম্পত্তি দেওয়া লাগবে না, জামা দেওয়া লাগবে না, ঘর দেওয়া লাগবে না। নবীজি খালি তাকায় যে কয় কি রে, কাহা সে আয়া? এবার বলছে কিছুই দেওয়া লাগবে না। এবার চাচি বলছে কথা এখনো শেষ হয় নাই, বরং তোমার যা লাগবে ব্যবসা করতে উনিই তোমাকে দিবে। সুবহানাল্লাহ তো সবার। নবীজি তো অবাক, কি রে এরা আবার কোন মহিলা? মাসমুহা, ওই মেয়েটার নাম কি? চাচিজি এবার ঝোঁক বুঝে কোপ মেরেছে, বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা। ডু ইউ এগ্রি উইথ দ্যাট প্রপোজাল? তুমি কি একমত মুহাম্মদ? নবীজি তো মনে মনে আগের থেকে খাদিজাকেই পছন্দ করে। সুবহানাল্লাহ পড়ে। নবীজি চালাক আছে, আপনাকে কেউ প্রস্তাব দিলে আমি এখনই বিয়ে দেবো, চলুন 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 চলুন, এই কাজ না। স্টপ, থামেন। ব্যক্তিত্ব পুরুষের শক্ত হলে মেয়েরা পছন্দ করতে চায় যুবক ভাইরা। নবীজি স্টপ, বলছে ঠিক আছে, আমি প্রস্তাবটা পেয়ে খুশি হলাম, আপনি যান। আমি আমার চাচার নাম কি? নবীজির চাচার নাম কি? বলছে আপনি যান, আমি চাচাকে নিয়ে আসছি। এবার নবী চাচাকে নিয়ে আসছে খাদিজার বাসায়। বিয়ের কথা ডান, ফাইনাল। বিয়ের দিন কি হয়েছে দেখেন। আজকালকার বিয়েতে মোহর দেওয়া লাগবে 3 লাখ, আর মেয়ের বাবা বাধ্য করে মোহর লেখায় 10 লাখ। গ্রামের ভাইয়েরা শূন্য খুব খেয়াল করবেন, কয়টা শূন্য আছে। একটা শূন্য হলে কিন্তু 5 লাখ থেকে 50 লাখ হয়ে যাবে, ঠিক কিনা বলো? আচ্ছা কেন লেখায়? তুই আমার মেয়েকে ছাড়বি? তুই ছাড়বি কেন? তোর বাপ সুদ্ধা ছাড়ার কোনো সাহস পাবে না, ঠিক কিনা বলো? তবে হ্যাঁ, এটার জন্য বিয়ে আটকায় যায়। আমাদের কথা হচ্ছে মেয়ে ঠিক সেই মোহর পাবে যা তার প্রাপ্য, তার এক চুল পরিমাণ সংখ্যা বাড়বে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো বিয়ে হয়ে গেল, কিন্তু বিয়ের সময় মোহর কি দিবে? এখন আবু তালেব বলছে দেখেন, আমরা তো বড়লোক পরিবারের মানুষ না, আমরা মোহর হিসেবে মোট খাদিজাকে 20টা উট দিব। কয়টা? আমি সবার থেকে শুনতে চাই, মোহর হিসেবে কয়টা উট দিব? বলছে ঠিক আছে 20টা উট দেন। মেয়েদের মন বড় হওয়া দরকার। যখন বিয়ে হয়ে গেছে, পাত্রপক্ষ আছে, কোনে পক্ষ আছে। আমি সবাইকে একটা কথা বলছি, মুরব্বী যুবক আমার দিকে তাকান, মায়েরা শোনেন, ছেলের বিয়ে কোনো মতে নিজেই খাওয়াই, নিজেই বিয়ে দিয়ে দিবেন। এলাকার সবাইকে দাওয়াত দিবেন, নিজের কলিজা কেটে খাওয়াবেন। লবণটা কম হয়েছিল রে। আপনি জীবন দিবেন, মন মানুষের পাবেন না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তা এখন আবু তালেব বলছে কি খাওয়াবো, এতগুলো মানুষ, এতগুলো মেহমান, কি খাওয়ানো যায়? খাদিজা বলছে কোনো টেনশন নাই, আমাকে যে 20টা উট মোহর হিসেবে দিয়েছেন, এই 20টা উট মেহমানদের জন্য এখনই এই মুহূর্তে জবাই করে ফেলেন। সুবহানাল্লাহ।
প্রত্যেকটা মেয়ে যদি বাপের থেকে 5 লাখ টাকা নিয়ে বলে, বাবা আমার স্বামী যান এদিকে আসো, এই নাও আমার 5 লাখ টাকা, তুমি নাও ব্যবসা স্টার্ট করো, তুমি বড়লোক হইলে আমারও লাভ, আমার সন্তানেরও লাভ, ঠিক কিনা বলো? মেয়েদের কাছে টাকা 50 থাকলে ওই সাবধান, 50 টাকার মালিক আমি কিন্তু এখন। আর মেয়ের বাপ যদি একটা এসি দেয়, ফ্রিজ দেয়, আলমারি দেয়, শোকেস দেয়, সাবধান, শোকেস আমার বাপ দিয়েছে। এরকম মেয়ে আছে না, নাই বলো না কেন ভাই আমার? খাদিজাতে শিক্ষা গ্রহণ করেন, 20টা উট মোহর পেয়েছে, স্বামীর জন্য 20টা উটই বলিদান দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এখন আসেন মূল পয়েন্টে আসি। এই বিয়েতে 500 টাকা আছে না মাগুরের ভাই? লজ্জায় লাল হয়ে, আরে ভাই কোন আছে না নাই? 500 রাত নবীজি আসছেন। আচ্ছা এটা এটা হুজুর ধরেন, আমি বলছি এটা হচ্ছে খাট, যদিও টেবিল আমি জানি, জাস্ট ফর এন এক্সাম্পল, উদাহরণ হিসেবে এটা কি? এদিকে সাউন্ড আছে, এদিকে সাউন্ড নাই, এটা কি? আচ্ছা আমার হাত দেখেন তো, এটা হচ্ছে আমার হাতের ডান দিক, এটা কোন দিক? খাদিজা নবীর আসার পূর্বে ঘাটের ডান দিকে বসে আছে, আদব হিসেবে চুপ করে ঘোমটা দিয়ে বসে আছে। নবীজি গেট খুলে প্রবেশ করেছেন, বামে এসে নবীজি বসেছেন, কথা চলছে নর্মালি অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রীর কথা। এখন খাদিজা বলছে, আচ্ছা আপনি কি জানেন যে আপনার মতো চরিত্রবান যুবকের সন্ধান আমার মতো একজন মেয়ে কেমনে পেল, এবং আমি আপনাকে স্বামী হিসেবে কেমনে পেলাম? বলছেন না তা তো জানি না, আপনি বললে ভালো হয়। বলছে আমার প্রথম স্বামীও মারা গেছে, সেকেন্ড স্বামীও মারা গেছে, তৃতীয় স্বামীও মারা গেছে, আমার মতো কষ্টে এই তলাটার কেউ ছিল না। ওই মুহূর্তে আমি সবরকে আমার জীবনের সবচেয়ে বড় শক্তি বানিয়েছি, আর ওই ধৈর্যের বিনিময়ে আমার মতো একজন মহিলাকে আল্লাহ তাআলা শেষ নবীর প্রথম স্ত্রী হিসেবে কবুল করে নিয়েছেন। দিস ইজ কল্ড সবর, দিস ইজ কল্ড ধৈর্য। এটাই তো ধৈর্য। আরে ধৈর্য ধারণ তুমি করবা, মায়ের খাও, শহীদ হও, জীবন দাও, রক্ত দাও, আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে কায়েম করেই ছাড়বে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনছেন না? আমরা ওই নামটা বললে আগে অনেকে বলতো রাজাকার, এখন রাজাকার কেউ বলুক না, পিঠের চামড়া একটাও বাকি থাকবে না আজকের এই ময়দানে। আমি দোয়া করি আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। আমিনটা আমার মন মতো হয় নাই, আরে দিল থেকে কন্যা সবাই আমিন। উনি বলতেন যে আমরা দিন কায়েমের কথা বললে কিছু লোক বলে মৌলবাদী। কি বাদী? ঠিক বে ঠিক পরে বলবেন, আগে বলেন কি বাদী? তো সাইদি সাহেব বলতেন যে মৌলবাদী বললে আমরা রাগটা করি না। কেন রাগ করি না? কারণ এই মৌল, এই শব্দ আসছে মূল থেকে। কি থেকে আসছে? মূল মানে কি? মূল মনে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে তার রাসূল। মূল মানে কি? মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে কোরআন। আচ্ছা বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। তোমরা তো সেই গাছের ডালে, গাছের উপরের আগায় বাড়াবাড়ি বেশি কইরো না। 18 কোটি মানুষ মিলে গাছের গোড়া নাড়া দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই পড়েছে, ঠিক কিনা? এই জন্য ওনার প্রত্যেকটা কথা কাটায় কাটায় মিলে গেছে। আর আগামীতে আমাদেরকে নিয়ত করতে হবে, এই দেশের মাটিতে কোরআনের রাজ কায়েম করতে হলে জীবন দিতে হবে, শহীদ করতে হবে, রক্ত দিতে হবে। কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখায় দাও।
আপনাদের সাউন্ড নাই, আমি দিচ্ছি। তাকবীর দেন সবাই আমার সাথে, লিল্লাহি তাকবীর। তবে শোনেন, আপনারা আমার কথা রাগটা করেন নাই তো? আমি কিন্তু কোনো দল আসলে করি না, বাট আমি সেই দল করি যেই দল ইসলামের জন্য কাজ করে। আমি সেই দল করি যেই দল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে, ঠিক কিনা বলো? একটা হাদিসের মাঝে ছোট্ট একটা গল্পই মনে পড়ে গেল, অনুমতি দিলে বলবো, না হয় আবার হাদিসে চলে যাব। না আমি শুনি নাই, বলা যাবে যাবে যাবে। অনেক যুবককে দেখবেন যদি বলে নামাজ আয় রে, প্যান্টটা খারাপ, আজকে বাদ দে। আছে না নাই? অনেক যুবক তো বলেই দেবে এখন কিসের নামাজ রে, বয়স তো মাত্র 24 রে আমার, আমি পরে নামাজ পড়বো। আছে না নাই? বলে আয় চল দিন কায়েমের আন্দোলন করি। বলে না না, বয়স খুবই কম, বড় হই তারপর দেখা যাবে। মনে রাখবেন, তোমার লেজ একদিন সোজা হবে। তোমার যৌবনের তাড়নায় তুমি এত পাগল হয়েছ, তাই তোমার লেজ এখন সোজা হচ্ছে না, ঠিক কিনা বলো? গল্পটা হচ্ছে এইরকম যে বাঘে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব। সরি, বাঘে না, সাপে আর একই জায়গাটা বসো, একটা যায় বসো, আমার দিকে তাকান। সাপে আর ব্যাঙে, বলেন তো সবাই মাগুর ভাড়া, সাপে আর খুব বন্ধুত্ব, গলায় গলায় পিরিত। তো একদিন ব্যাঙ সাপকে বলছে, বন্ধু তোমার গায়ের যে কালারটা জাস্ট ওয়াও, তোমার যে ফনা ধরার স্টাইল এমনি জাস্ট ওয়াও, তোমার যে ফস ফস শব্দ জাস্ট লুকিং লাইক এ ওয়াও, খুব ভাল লাগে আমার। তবে বন্ধু তোমার একখান বিষয় আমার মোটেও ভাল লাগে না। সাপ বলছে, বন্ধু সেইটা কি? বলছে তুমি যখন হাঁটো এমনি তিরিং বিরিং করে হাঁটো, এই ব্যাখ্যাটা হাঁটা আমার মোটেও ভাল লাগে না। বন্ধু তুমি একটু সোজা হয়ে হাঁটতে পারো না? এমন সাপ খেপে গেছে, বেয়াদব কোথাকার, এত বড় দুঃসাহস, আমার নামে বদনাম। এমনি ফস করে উঠছে। ব্যাঙ বলছে, ও বাবা এত প্রশংসা করলাম, একটাও ভাল লাগে নাই, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল। একদিকে ঝাঁপ গিয়ে পড়ছে পুকুরের ভেতরে। এখন এই যে ফস করে উঠছে, পাশে ছিল এক রাখাল। রাখাল কয়, কিরে ফস করলো কিরে? দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ বাবাজি এমনে আছে। রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লাঠি। বিসমিল্লাহ বলে ওখানেই শুরু। 5 মিনিটে বাড়াইয়া সমান করে ফেলেছে, সোজা হয়ে গেছে একদম। এখন ব্যাঙ কয়, কিরে বন্ধু দি ফস ফস করে না, বন্ধু গেল কোয়ানে? উঠে আসছে লাফ দিয়ে, দেখছি বন্ধু তো মাশাআল্লাহ তিরিং বিরিং নাই, সোজা হয়ে গেছে। এবার ব্যাঙ খুব লাফ দিয়ে কাছে আসছে, দেখছি বন্ধু আর জিন্দা নাই, মুর্দা হয়ে ফেনামেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ বলছে, বন্ধু সোজা তো হইলেন, তবে ফেনা থাকতে আর হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন না। তো যারা আওয়ামী লীগ করতেন আমার প্রিয় ভাইরা, আপনারা সোজা হওয়াই আপনাদের কপালে ছিল, বাট ক্ষমতা ছিল বড় বিপদ। ক্ষমতার জন্য আপনারা চাইলেও দলকে ছাড়তে পারেন নাই। নামাজ নেতা এক ওয়াক্ত পড়ে না, বাট স্লোগান দেয় আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এই নেতাগুলো জাস্ট ভোট পাওয়ার জন্য নামাজ পড়তো। ওয়াল্লাহে এদের মাঝে নেতা হওয়ার কোনো যোগ্যতাই ছিল না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব সোজা হতে হলে যুবক বয়সে সোজা হওয়া লাগবে। বুড়া বয়সে যখন হাতে লাঠি চলে আসবে, আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওই তওবার দাম কিন্তু আল্লাহর কাছে বেশি একটা পাওয়া যাবে না, ঠিক কিনা বলো? আচ্ছা এবার হাদিসে যাই। বিরক্ত হয়ে গেছেন নাকি আপনারা? নবীজির একজনই মাত্র কুমারী স্ত্রী ছিল, তার নাম কি ছিল? এদিকে আমার অ্যাক্টিভ শ্রোতা সবাই বলেন নামটা কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা প্রশ্ন অনেকে পারবেন না, তবুও জিজ্ঞেস করছে, অনেক মাদ্রাসার ছাত্র আছে, অনেকে পারতেও পারে। আয়েশাকে নবীজি কত বছর বয়সে বিয়ে করেছে? হ্যাঁ রাইট আনসার, বলো সবাই কত বছর? আচ্ছা বিয়ে করে যখন তুলে নিয়ে আসছে বাসায়,
তখন ছিল কত বছর? 9 বছর। এদিকে তাকান, বিয়ে করেছে 6 বছর বয়সে আর তুলে এনেছে কত বছর বয়সে? 9। 6 আর 9। একটা মেয়ের উপরে সবচেয়ে বড় কলঙ্কের দাগ হচ্ছে মেয়েটা অন্য পুরুষের সঙ্গে স্বামী থাকা অবস্থায় জেনা করেছে। এর চাইতে সতীত্বের দাগ একটা মেয়ের জীবন আর দ্বিতীয়টা কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বলো? নবীর বউ ছিল মোট 11 জন। কাকে কেমনে সামলাবেন? নবী একটা সিস্টেম করতেন, প্রত্যেক মাসে একটা লটারি কাটতেন। লটারি কি বোঝেন নাকি মাগুরার ভাইয়েরা? একটা কাগজে নাম লেখা হতো, এই দেখেন আমার দিকে, কাগজটা লিখে এমনে, ঠিক আছে, আর একটা কাগজের নাম লিখে এমনে, আর একটা কাগজের নাম লিখে এমনে, এভাবে প্রত্যেকটা স্ত্রীর নাম লেখা হতো এবং প্রত্যেকটা কাগজকে একটা বাটির ভিতরে রাখা হতো। আমি এক্সাম্পল দিচ্ছি প্র্যাকটিক্যাল জন্য আপনারা ভালো করে বোঝেন। তো একবার নাম লেখা হতো সব বউদের। নবীজি বাটি নিয়ে বসেছেন, কে যাবে এই মাসে আমার সঙ্গে ঘুরতে বাহিরে আউটিংয়ে? নাম তুলেছে একটা কাগজ, খুলেই দেখছে প্রথম নাম আসছে আয়েশা। আরে পড়েন না সবাই সুবহানাল্লাহ। নবীজি বলছে, আয়েশা রেডি হয়ে যাও, তোমাকে নিয়ে আজকে যাব কক্সবাজার সাজেকে। আমি আবার আসলে কিন্তু এইটা না, আমাদের দেশ দিয়ে বোঝাচ্ছি আর কি। তো আয়েশা রেডি হয়ে গেছে ঘোরার জন্য, অনেক লম্বা সফর। When they were coming back from their traveling, যখন ফিরে আসবে দেখবেন মোটা মানুষ গাড়িতে উঠলে গাড়িটা ভারী হয়ে যায়। যাদের বাইক আছে, আমি নিজেও বাইক চালাই, পেছনে কেউ মোটা বসলে গ্যারিংয়ে হাত দিতে কষ্ট হয়, মনে হয় যে পেছনে একটা বিশাল বড় পাহাড় বসে আছে। আর চিকন মানুষ রিক্সায় উঠলে, ভ্যানে উঠলে চালক বোঝেই না পেছনে কেউ আছে কিনা, ঠিক কিনা বলো? তো আয়েশাকে নিয়ে যেই সাহাবী ফিরে আসছিলেন, হঠাৎ করে আয়েশা বলে, এই সাহাবী থামো, উটের গাড়িটা থামাও। হাওদাস পালকি ছিল সেই যুগে, থামিয়েছে। বলছে কি হয়েছে? বলছে আমার একটু 1 নম্বরে চাপ দিয়েছে বা ইস্তেনজার প্রয়োজন আছে, আমি যাচ্ছি, করে চলে আসবো। নেমে গেছে। কিছুক্ষণ পরে ওই উটের যেই চালক, সে ভেবেছে উনি হয়তো উঠে গিয়েছে, যাই আমি ফিরে যাই, কিন্তু প্রকৃতপক্ষে উনি এখনো ওঠেন, উনি এখনো মরুভূমিতে আটকে আছেন। সে ফিরে চলে আসছে, বাসায় গিয়ে দেখছে আয়েশা নাই। কই গেল কই গেল, তখন বুঝে আসছে উনি তখন আসলে উঠেন নাই, উনি ওখানেই থেকে গেছেন। এবার নবীজি একজন সাহাবীকে পাঠালেন, তুমি যাও গিয়ে আয়েশাকে ওখান থেকে উটের হাওদাজ বা পালকিতে করে বাসায় নিয়ে আসো। ওই সাহাবী সেখানে গেলেন, আয়েশাকে তুলে বাসায় ফিরে নিয়ে আসলেন। যখন বাসায় নিয়ে আসবে, কাফেররা সব দেখেছে গভীর অন্ধকার রাতে অমুক সাহাবী নবীজির একমাত্র কুমারী স্ত্রী আয়েশাকে উটের পালকিতে করে বাসায় নিয়ে আসছে। বাস আর কি লাগে? কাফেরদের সর্দার, মুনাফিকের সর্দার সবার মাঝে ছড়িয়ে দিল। নাউজুবিল্লাহ, মন খুলে জোরে বলবেন, আগে কথাটা বলে নেই। উনি বলেছেন, অর্থাৎ এই কাফের বলেছে, উনি বললে ভুল হবে। সে বলল যে আয়েশা ওই সাহাবীর সঙ্গে ফিরে আসার সময় রাস্তায় ব্যভিচারে লিপ্ত হয়ে বাসায় ফিরে আসছে। আসতে বললেন যে, বলেন সবাই নাউজুবিল্লাহ। আয়েশার মতো মেয়ে কি এই জঘন্যতম কাজ করতে পারে বলে আপনাদের মনে হয়? কারণ ওনার চরিত্র তো ফুলের মতো পবিত্র, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই অপবাদ যখন চলে আসলো, সব বিশ্বাস করতে শুরু করলো যে আয়েশা মনে হয় সত্যি এই কাজ করে আসছে। একদিন নবীজি আসছে, আয়েশা তুমি কি অমুক সাহাবীর সঙ্গে কোনো ভুল কাজ করে ফেলেছ? যদি করে ফেলো তওবা করে নিও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এই কথা যখন বলেছে নবীজি, আয়েশার বুকটা কষ্টে ফেটে গেছে। নবীজি, আপনি আমাকে বিশ্বাস করেন না যে আমি জেনা করি না? আপনি আমাকে বিশ্বাস করেন না নবীজি? 2 চোখ বেয়ে পানি পড়ছে। এবার আয়েশা বলছে, নবীজি এইবার ফয়সালা মানুষের পক্ষ থেকে নয়, এবার আমার ধৈর্যের ফয়সালা করবে 1 সপ্তাহ। তিনি কে?
উনি এবার ধৈর্যের সঙ্গে চুপচাপ বসে গেলেন, ধৈর্যের সঙ্গে মোকাবেলা করছেন। ফলাফল কি হলো? তার চরিত্র যে পবিত্র, কোনো সতীত্বের দাগ নাই, এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা নিজেই এই কোরআনে তার সতীত্বের পবিত্রতা ঘোষণা করে আল্লাহ নিজেই আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ। ভুল তো বুঝবেই মানুষ, বাট যদি বিশ্বাস হয় রবের উপরে, একদিন সবার ধারণা ভুল হবে, আল্লাহ তাআলা সত্যকে প্রমাণ করবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, হাদিস তো প্রায় 4টা বললাম, আর কি বলা যাবে না? আচ্ছা, সবাই তো বসেই আছেন, বলা যাবে না? আমার কথা হচ্ছে, আজকে আমরা পুরো বছরে একদিন এই মাহফিলে এসেছি, আমাকে সময় দিয়েছে 1 ঘন্টা। 1 ঘন্টার বেশি কি ওয়াজ করা যাবে না আজকে ইনশাআল্লাহ? আমি একজন যুবককে চাই যে সিঙ্গেল, অনেক কষ্টে আছো, বিবাহিত নও, দাঁড়িয়ে একটা বাঘের মতো তাকবীর দিবা, সব লোক আবার অ্যাক্টিভ হয়ে যাবে। কে আছো? আল্লাহু আকবার না, নারায়ে তাকবীর বা লিল্লাহি তাকবীর বলতে হবে। কে আছে? একজনে থামো 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 থামো, তুমি দাও। তোমার বউ কনফার্ম? সাউন্ড আছে বেটার একটা, মাশাআল্লাহ। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। শেষ হাদিস বলছি, এটা বলেই শেষ করব। শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। আমাদের ধৈর্যের সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জীবনের বয়স যখন মাত্র 6, কই যায় ওই দুইটা? কালো গেঞ্জি, বসো না। আমি উঠে গেলে আমার সময় শেষ হয়ে গেছে, আমি কিন্তু সময় দিব না। আমি যা দিচ্ছি, যেহেতু আমি খুলনার সন্তান, মাগুরার সন্তান, অতএব আজকে সময় দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে যুবক ভাইরা। সেই হিসেবে আমি 10 মিনিট আরো কথা বলতে চাই, বলে শেষ করছি। নবীর বয়স মাত্র যখন 6, নবীর মা ওনাকে নিয়ে বাহিরে ঘুরতে গেলেন। হঠাৎ করে নবীর মা, এই দেখেন আমার দিকে, আমার চোখে চোখ রাখেন, আমার দিকে তাকান, পেটে এত প্রচন্ড ব্যথা, হঠাৎ করে পাহাড়ের মাঝে এমনি শুয়ে পড়েছে। আমি যখন লাস্ট টাইম উমরাহ করতে গেলাম, নবীজির মায়ের কবর দেখে আমার মনে হলো যে নবীর মাকে পাথরে কবর দিয়েছে কেমনে, কেমনে সম্ভব? চতুর্পাশে পাথর আর পাথর। যখন নবীজির মায়ের পেটের ব্যথার যন্ত্রণা শুরু হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, আম্মা জান, আপনার কি হয়েছে? আপনি চিৎকার করছেন কেন এমন করে? আম্মা জান শুয়ে পড়েছে। নবীজি এসে নবীর মায়ের শিওরে বসে পড়েছে। নবীজি তার মায়ের হাত ধরে বলছে, আম্মা জান, আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন আম্মা জান? আম্মা জান বলছে, মুহাম্মদ, প্রত্যেকটা আলো একদিন নিভে যায়, প্রত্যেকটা যৌবন একদিন শেষ হয়ে যায়। তোমার আম্মুর সময়টা মনে হয় এখানেই শেষ হয়ে গেছে। মাত্র 6টা বছর বয়সে নবীজি তার মাকে দেখছে, চোখের সামনে শেষ, অজ্ঞান হয়ে শেষ হয়ে যাচ্ছে। এই কথা বলতে বলতে মুহাম্মদের মা ওই জায়গাতেই শেষ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাসী, তার নাম হচ্ছে ওই উম্মে আইমান, কবর দেওয়া হয়েছে। হায় 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 হায়। এই দেখেন, এটা হচ্ছে কবর। নবীজির বয়স মাত্র 6। নবীজি কবরের উপরে এমনে ভূত হয়ে শুয়েছে, ভূত হয়ে এমনে। উম্মে আইমান বলছে, চলো, তোমার মা কখনো ফিরে আসবে না, চলো। নবীজি বলছে, আমি এখান থেকে যেতে পারবো না, আমার মাকে রেখে আমি কখনো যাবই না এখান থেকে। মা, তুমি কোথায় গেলে? চিৎকার করে কান্না করছে। উম্মে আইমান কোনো মতে ধরে টেনে হিচড়ে নিয়ে আসছে। প্রায় জীবনের শেষ মুহূর্ত, 63 বছর বয়স নবীজির হলো। নবীজি আবার সে মায়ের কবরে গেলেন। আয় হায় হায়, আয় মাগুরার ভাইয়েরা, মায়ের কবরের কাছে গিয়ে আমি এটা কেমনে বোঝে? এখন তোমার সামনে টেবিল আছে, দেখবেন বাচ্চাকে ধমক দিলে বাচ্চা এই 2 হাঁটু, আমি দেখাতে পারছি না,
দুই হাঁটু এমনে তুলে দুই হাত এমনে দিয়ে পাগলের মতো কান্না করে। নবীজি মায়ের কবরের পাশে বসে দুই হাঁটু তুলে এমনে কাঁদছে আর বলছে, আম্মা জান, আপনি যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি পৃথিবী বড়ই স্বার্থপর, এর মতো স্বার্থপর পৃথিবীতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলো? আম্মা জান, আপনি তো আমার জীবনের সবচেয়ে আপন মানুষ ছিলেন, আপনি আমাকে রেখে কোথায় গেলেন আম্মা জান? কোথায় চলে গেছেন আম্মা জান? সেই নবী ধৈর্য ধারণ করে বাবাকে হারিয়েছে জন্মের আগে, মাকে হারিয়েছে জন্মের পরে, চাচা আবু তালেব নাই, আব্দুল মুত্তালিব নাই, খাদিজা নাই, কেউ নাই। নবী ধৈর্যের সঙ্গে এগিয়েছেন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে, তারপর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? নবীজির একমাত্র মেয়ের নাম ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামীর নাম ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন সন্তান ছিলেন, তার নাম কি ছিল? রাইট আনসার, হাসান এবং। একদিন 3 দিন যাবৎ বাসায় কোনো খানা নাই, ভাত নাই, ডাল নাই, চাল নাই, অভাব। আলী বলছে, ফাতেমা যাও নবীর কাছে যাও, নবীর কাছ থেকে তুমি গিয়ে 2টা চাল ডাল নিয়ে আসো আমাদের জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার থেকে বের হয়ে গেছে, নবীজির কাছে আসে, আব্বা যান 3 দিন যাবত না খাওয়া, আতিনি শাইআন, গিভ আস সাম ফুড, কিছু খাবার দেন। নবী ধৈর্যের পরীক্ষা কেমনে নেয়, বলছে, মা এদিকে আসো, ঘরে আসো, ঘরে বসো। ঘরে আসছে, আম্মা জান খাবার লাগবে, খাবার দিব, নো প্রবলেম, বাট আমার কাছে খাবার আছে 5টা বকরি। মাগুরার মোহাম্মদপুরের ভাড়া কয়টা বকরি? 5টা বকরি আছে। এদিকে তাকান, 5টা দোয়াও আছে। কথা কি বোঝা যায়? 5টা বকরি আছে, 5টা দোয়া, তুমি কোনটা নিবা আম্মা জান? ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান, আমার 5টা বকরির দরকার নাই, 5টা দোয়া শিখাই দিলেই আমি ফাতেমা খুশি হয়ে যাব। না, এটা তো মাগুরার সুবহানাল্লাহ হয় না, জোরে কর না ভাই সুবহানাল্লাহ। 5টা দোয়া শিখে বাসায় ফিরে আসছে। আলী তো অপেক্ষায় আছে, খাবারটা কখন আসবে, খাবারটা আমি কখন খাবো, কখন আমার পেটটা ভরে যাবে। দেখছে ফাতেমার 2 হাত খালি, কিচ্ছু নয়। আলী বলছে, ফাতেমা কি হয়েছে তোমার, খাবার কোথায়, তোমার হাত তো খালি। ফাতেমা বলছে, আলী আমার হাত ফাঁকা, আমার দেখতে পাচ্ছি। কথা ঠিক আছে, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমার 2 হাত ধরে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। আলী বলছেন, না আমার খাবার লাগবে, আমি অনেক ক্ষুধার্ত। এবার শ্বশুরের কাছে আসছে জামাই, মোহাম্মদপুরের ভাইয়ারা, শ্বশুরের কাছে আসছে কে? জামাইয়ের একটা সম্মান আমাদের এই জেলাতে বিভাগে আছে না নাই? নবীজি বুঝে গেছে আলীর ক্ষুধার্ত অবস্থায় আছে। আলী এদিকে আসো, এদিকে বসো, কি হয়েছে বলো তো? বলছে, শ্বশুর আব্বা জান 3 দিন যাবত চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিচ্ছু নাই, আপনি কিছু খাবার দিবেন? নবীজি আবার ধৈর্যের পরীক্ষায় ফেলে দিয়েছে। খাবার লাগবে তোমার, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, দিব। শোনো, 2টা অপশন দিচ্ছি, 2টা। আগে বলেছিলেন 5টা বকরি, এবার বলছেন তোমাকে আমি অপশন দিচ্ছি 2টা। এক হচ্ছে 5000 বকরি, আর এক হচ্ছে 5টা দোয়া। হুইচ অপশন ইউ ওয়ান্ট টু সিলেক্ট, তুমি কোনটা নিতে চাও? ওদিকে আলী না খাওয়া, ফাতেমা না খাওয়া, হাসান হুসাইন না খাওয়া, আর বাবাকে বলা হচ্ছে 5000 বকরি 5টা দোয়া। উনি নির্দ্বিধায় বললেন, 5000 বকরি নয়, 5টা দোয়া শিখাই দিলেই আমি খুশি হয়ে যাব। 5টা দোয়া হুজুরদের পড়তে হবে না, যুবকরা, মুরব্বীরা, আমার দিকে একটা কাশি তাকায়, মুখস্থ হবে না আমি জানি, কালকে ইউটিউবে আপলোড হবে, আবার দেখে আবার মুখস্থ করবেন। আমার সে এখন পড়েন, একটা মানুষও বাদ যাবেন না, দোয়াটা শিখে নেন, আজকের মাহফিল সফল হবে।
ইয়া আউওয়ালাল আউওয়ালিন। যতটুকু পারা যায় ট্রাই করার পড়ার জন্য। আমি পারবো না, আমি আরবি পারি না, না না, প্লিজ ট্রাই ইউর বেস্ট। ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। শেষ দুইটা শব্দ অনেক 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 ইজি, সবাই পারবে পড়তে। অতএব বি লাউড, জোরে বলবেন ইয়া রাহিমাল মাসাকিন। শেষটা আরো সহজ, সবাই মিলে পড়েন ইয়া আরহামার রাহিমিন। হাদিসে আসছে এই পাঁচটা শব্দের দোয়া। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, আমলটা শিখাই দিচ্ছি। এই পাঁচটা শব্দের দোয়া যেই বান্দা অভাবে, কষ্টে, দুঃখে, ভাত নাই, ডাল নাই, চাকরি নাই, কোনো কিছুই নাই, অভাব, পাঁচটা শব্দের দোয়া যেই বান্দা ধৈর্যের সঙ্গে পড়বে, আল্লাহ নিজেই তার সমস্ত অভাব অনটনকে দূর করে দিবে। আলী দোয়াটা শিখে বাসায় আসছে। ফাতেমা বলছে, কি খবর আলী, তোমার হাত তো ফাঁকা। আমি নয় ধমক খাইলাম হাত ফাঁকা, তোমার হাতও তো ফাঁকা। বলছে, ফাতেমা তুমি যখন আখিরাত নিয়ে ফেরত আসছো, আমি আলীও আছে দুই হাত ভর্তি আখিরাত নিয়ে ফেরত আসছি বাসায়। এবার স্বামী আর স্ত্রী মিলে দুইজন মিলে আমল শুরু করছে পাঁচটা শব্দের দোয়া। হাদিসে আসছে পাঁচটা শব্দের দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাবকে নিমিষেই তার বাসা থেকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব অভাব আসলে, কষ্ট আসলে, কেউ মারা গেছে, টাকা নাই, বাড়ি নাই, কোনো কষ্ট নাই, ধৈর্যের সঙ্গে দোয়া নিয়ে এগিয়ে যাও, তোমার সমস্ত অভাব আল্লাহ নিজেই দূর করে দিবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করে পড়েন, আমিন। এবার যারা দাঁড়িয়ে আছে বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। এই তো কথা শুনুন আপনারা, আমি আর সময় নিব না বেশি, বসে পড়েন। এই তো ভদ্র, আপনারা একটু বসে পড়েন কিছুক্ষণের জন্য। মাশাআল্লাহ, বসে পড়ুন, বেশি না, আর কিছুক্ষণ বসে পড়ুন। বলছি কেন, অবশ্যই উদ্দেশ্য আছে। সবাই আমার চোখের চোখ রাখেন, কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি আমার ওয়াদা রেখেছি, আমার দিকে তাকান, আমার এই দুই হাত দেখেন, হাত তুলেন সবাই, এভাবে এভাবে সবাই হাত তুলেন। সবাই আমি যা বলি আপনিও তাই বলবেন। বলেন সবাই, হুজুর। এইটি কোন হুজুর? জোরে কোন হুজুর? আমরা মাগুরা মোহাম্মদপুরের সন্তান, আমরা সবাই মিলে ওয়াদা করছি, আমরা কেউ, জোরে কোন, আমরা কেউ দোয়া না করে বাসায় যাব না। দোয়া শেষ করে we will go back to home। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, পড়া আমিন। টুপিটা দিব, যারা নিতে চান প্লিজ প্রিপেয়ার ইয়োরসেলফ, নিজেকে প্রস্তুত করুন। আজকে আলোচনার শ্রোতা তো আরো আসে মাহফিল, ব্যাপার স্যাপার কি? হ্যাঁ বসে পড়ো, আসো আসো, এদিকে তাকান। আজকে আলোচনার মূল বিষয়বস্তু 4টা গুণ থেকে নিয়েছিলাম একটা গুণ, তার নাম সবর বা, আরে ভাই কথা শেষ, ভালো যা সব ভালো তা, ধৈর্য, সবর বা। আমি বলেছিলাম অনেকগুলো এক্সাম্পল। প্রথম এক্সাম্পল ছিল একজন নবীর কথা, যাকে 18 বছর বা অন্য রেওয়ায়াত অনুযায়ী 12 বছর পোকায় কামড় দিয়ে অবস্থা খারাপ, অসুস্থ। উনি বলেছেন যে আল্লাহ তুমি এত জালেম, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ। ইয়েস নাকি নো? ডেফিনেটলি নো। উনি বলেন না, উনি বলছেন আল্লাহ আমি হলাম অসুস্থ, তুমি হলে দয়াময়। আবার বলেন আমি হলাম অসুস্থ, তুমি হলে। তার মানে হচ্ছে দয়াময় তো কখনো তার বান্দাকে অসুখে দেখতে পারে না, ঠিক কিনা বলেন? তার এই ধৈর্যের বিনিময়ে তাকে শেফায়ে আজেলা দান করেছে একজন, তিনি কে? এক। 2 নাম্বার, একজন নবীকে
মাছ গিলে ফেলেছিল সমুদ্রের ভেতরে, নবীর নাম কি ছিল? বলেন সবাই, নাম হচ্ছে ইউনুস। নাম কি? আমাদের দেশের যিনি প্রধান উপদেষ্টা ওনার নাম কি? ইউনুস। আমাদের যিনি আগের আল্লাহ ওয়ালি কনফার্ম জান্নাতি ছিলেন, উনি মনে মনে ভাবেন যে কি রে, কই যাব, বিপদের দোয়াও ইউনুস, আমার বিরুদ্ধের লোকটাও নাম ইউনুস, আমি যাব কোথায়? তো দোয়া ইউনুসটা কি ছিল? লা ইলাহা, পড়ো সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 2 3 নাম্বার বলেছিলাম নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? ভুলে গেছেন? বলেন নাম কি ছিল? আমি হাদিস আর লম্বা না, একটা বাক্যে শেষ করছি। উনি যে এত স্বামীর মৃত্যুর পরে নবীর মতো একজন চরিত্রবান যুবকের প্রথম স্ত্রী হলেন, এই সব কিছুর পেছনে একটা গুণ হাতিয়ার হিসেবে কাজ করেছে। গুণটার নাম কি? বলেন সবাই সুবহানাল্লাহ। 4 বলেছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। ওনার অপর মিথ্যাবাদ আসছে, উনি বলেছেন যে আমি আর বাঁচবই না, আমি মরে যাব। ইয়েস নাকি নো? উনি বলেছেন তোমরা তোমাদের মতো মিথ্যা প্রচার করো, বাট এই মিথ্যা প্রচারকে সব কিছুকে দমন করে সত্যকে প্রমাণ করবে এক সত্তা, তিনি কে? তো এই সবরের বিনিময়ে কি হয়েছিল? তার চরিত্র যে পবিত্র, এই ব্যাপারে আয়াত নাজিল করেছে এক সত্তা, তিনি কে? 5 শেষ কথা এটা। নবীর কথা বলেছিলাম, ফাতিমা এবং আলীর কথা বলেছিলাম। নবীর জন্মের আগেই বাবা জন্মের মাত্র 6 বছর পরে মা শেষ। তারপরে আবু তালেব, আব্দুল মুত্তালিব, চাচা, দাদা, খাদিজা সবাই শেষ। নবীজি কি হতাশ হয়েছেন না সবর নিয়ে সামনে এগিয়েছেন? সবর নিয়ে সামনে এগিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করে তারপরে তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন? আর সর্বশেষ বলেছিলাম নবীজির মা ফাতেমার কথা। তার মেয়ে যত কষ্ট এসেছে, অভাব এসেছে, দোয়া করেছেন, ধৈর্য ধারণ করেছেন। দোয়া সবর, দোয়া সবর, সবর দোয়া, এই দুইটার বিনিময়ে সমস্ত অভাবকে দূর করেছে এক সত্তা, তিনি কে?